৮২ কিলোমিটারের দীর্ঘ এক খাল, যা প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরের সঙ্গে, সহজ করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা। বলছিলাম পানামা খালের কথা, যে খাল দিয়ে হয় বিশ্ব বাণিজ্যের প্রায় ৫%। যুক্তরাষ্ট্র একাই প্রায় ৪০% কন্টেইনার পরিবহন করে এই খাল দিয়ে। খালটি ব্যবহারে খুব একটা পিছিয়ে নেই চীনও। এবার এই খালের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বে জড়াতে চলেছে এই দুই পরাশক্তি। পানামা খালের দুই প্রান্তে অবস্থিত বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দর ১৯৯৭ সাল থেকেই পরিচালনা করে আসছিল হংকং ভিত্তিক শিপিং কোম্পানি সিকে হাচিসন ও এর সহযোগী প্রতিষ্ঠান পানামা স্পোর্টস কোম্পানি পিপিসি। কিন্তু সম্প্রতি বিষয়টি নজরে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পানামা খাল চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এমন অভিযোগ এনে গুরুত্বপূর্ণ এ জলপথ দখলে নেওয়ার হুমকি দেন তিনি। যদিও পানামা সরকার বরাবরই বলে আসছে এই খালের ওপর চীনের কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে ট্রাম্পের এমন হুমকির পর ২৯ জানুয়ারি সিকে হাচিসন ও পিপিসির বন্দর পরিচালনার চুক্তিটি বাতিল করে দিয়েছে পানামার সুপ্রিম কোর্ট। কারণ হিসেবে বলা হয়েছে, সিকে হাচিসনকে দেওয়া চুক্তিতে অযৌক্তিকভাবে কোম্পানিটির পক্ষেই সুবিধা রাখা হয়েছিল। এই রেশ না কাটতেই পরদিন ডেনমার্কের শিপিং কোম্পানি মার্সকে সাময়িকভাবে পানামা খালের দুটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব দিয়েছে পানামা মেরিটাইম অথরিটি এএমপি, যা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে চীনে। যুক্তরাষ্ট্র এই রায়কে স্বাগত জানালেও চীন বিষয়টিকে ভালোভাবে দেখছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, চীন নিজেদের কোম্পানিগুলোর আইনি ও বৈধ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। অন্যদিকে পিপিসি বলেছে, এই রায়ের কোনো আইনি ভিত্তি নেই। এটি হাজারো পানামানিয়ান পরিবারের জীবিকা ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলবে। অবশ্য ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যে পানামা খালটি যুক্তরাষ্ট্রই খনন করেছিল। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাতায়াত করতে জাহাজগুলোকে উত্তর বা দক্ষিণ আমেরিকার চারপাশ ঘুরে যেতে হতো বলে খালটি খনন করে যুক্তরাষ্ট্র। পরে দীর্ঘদিন খালটি নিয়ন্ত্রণ করার পর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে পানামার কাছে হস্তান্তর করে ওয়াশিংটন। তবে তার আগেই ১৯৯৭ সালে খালটির দুপাশে দুটি বন্দর নির্মাণ করে চীন। ২০২১ সালে এসে যার মেয়াদ আরও ২৫ বছরের জন্য নবায়ন করা হয়। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়ে সেই চুক্তি বাতিল করে দিয়েছে পানামা। এখন দেখার বিষয়, এর বিপরীতে কী পদক্ষেপ নেয় বেইজিং।